হ্যালো বন্ধুরা, তো খিচুড়ির লোভে আবার বেরিয়ে পড়লাম। তবে আমি কিন্তু এবার একা যাইনি, আমার সাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে গেছি। তাদেরও কিন্তু খিচুড়ি খাওয়ার জন্য একদম মন ছটফট করছে। তো মাঠে গিয়ে দেখি রবিবার বলে এত ভিড়, এত মানুষজন এসছে, এখানে পা রাখার মতো জায়গা ছিল না, এত ভিড় হয়েছিল। সেরম খিচুড়িও শর্ট পড়ে গেছিলো, এত মানুষজনের ভিড় হয়ে গেছিলো, তো খিচুড়ি তো শর্ট পড়বেই না। এদিকে আমি ভিডিও করছি দেখে সবাই হাই হ্যালো করছে। দেখো কত মানুষজন এখানে প্যান্ডেলের কাছে কিচকিচ করছে। সেই দুর্গা পুজোর ভিড় যেরকম হয় ঠিক সেই রকম প্যান্ডেলের মুখের এখানটা। তো আমার পুরো মনেই হচ্ছিলো আমি দুর্গা পুজোর ঠাকুর দেখতে বেরিয়েছি। প্রচুর লাইন দিয়ে ঠাকুর দেখছি। তো যাই হোক, ভিড় ঠেলে তো ভেতরে ঢুকলাম। ঢোকার পর যে প্রভুর একটা ফটো বা ভিডিও করব ভালোভাবে, তার কোনো উপায় নেই, এত ঠেলাঠেলি হচ্ছে। কোনো রকম একটা ভিডিও করেই লাইনে চলে এলাম। বেশ কিছুক্ষণ লাইন দিতে হয়েছিল। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করব, সব মিলে 2-3টে সেলফি তুলে নিলাম। তারপরে ভেতরে গিয়ে পেয়ে গেলাম গরম গরম খিচুড়ি, আলুর দম আর সুজির হালুয়া। এইবার একটু অন্য সিস্টেমে খাওয়া দাওয়াটা করেছি, কুপন সিস্টেম। তো আমরা বসে পড়লাম ভোগ খেতে। এদিকে দুই মহারথী বসে আছেন আমার পাশে, তাকে বললাম একটু হাই করতে, সে চোখ ছানা বড়া করে আমার দিকে তাকিয়ে থাকলো। খাওয়া দাওয়া হয়ে যেতে কিছুটা বাড়ির জন্যও নিয়ে নিয়েছিলাম। এই পার্সেল নিয়ে যাওয়ার জন্য রীতিমতো একটা ছোটোখাটো যুদ্ধ হয়েছিল। তো অবশেষে আমরা সাকসেসফুল হয়েছি এবং বাড়ির জন্য নিতে পেরেছি। তোমরাও সবাই এখানে এসে প্রভুর ভোগ গ্রহণ করে যাও, ভালো লাগবে। টাটা।